সাব্বির আহমদ ২০১৯ সালে ভাগ্য বদলের লক্ষ্যে সুনামগঞ্জ থেকে আসেন ফ্রান্সে। শুরুটা হয় ফুড ডেলিভারি ম্যান হিসেবে, পাশাপাশি ছোট পরিসরে মোবাইলের সেফটি প্রোটেক্টর কাভারের ব্যবসা শুরু করেন। কঠিন পরিশ্রমের মাধ্যমে অর্জন করেন ব্যবসায়িক দক্ষতা ও অভিজ্ঞতা। সাধারণত চাকরির প্রতি বেশি আকর্ষণ বাংলাদেশি অভিবাসীদের, তবে সাব্বিরের চিন্তা ছিল চাকরি না করে উদ্যোক্তা হওয়ার, নিজে প্রতিষ্ঠান তৈরি করে অন্যদের চাকরি দেওয়ার। এটা আসার পিছনে আসলে অনেক গল্প রয়েছে। আমি এদেশে দীর্ঘদিন হয় নাই, মাত্র 5 বছর রানিং চলতেছে। আলহামদুলিল্লাহ আজকে আমার 4টা প্রতিষ্ঠান এই প্যারিস শহরে এবং ফ্রান্সে 4টা প্রতিষ্ঠান রয়েছে। সাব্বিরের মতো আরেক সফল উদ্যোক্তা কাজী হাবিবুর রহমান। গত 1.5 যুগে অনেক প্রবাসী বাংলাদেশিকে চাকরি ছেড়ে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠিত হতে দেখেছেন তিনি। এটিকে খুবই ইতিবাচক বলে মনে করেন হাবিবুর রহমান। বাংলাদেশি কমিউনিটির যারা ছিল তারা জব গ্রহীতা হিসেবেই ছিল, কিন্তু এখন মানুষের মধ্যে একটা চিন্তা আসছে যে আমি জব গ্রহীতা না হয়ে আমি জব দাতা হই। এতে করে একটা প্রতিষ্ঠানে 4 জন 5 জন 7 জন মানুষের কর্মসংস্থান হবে এবং এই 5 জনের মাধ্যমে 5টা পরিবার সদস্যরা এটার থেকে একটা সুবিধা ভোগ করবে। বর্তমানে ফ্রান্স ও পর্তুগালে নানা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সাব্বির। এগুলোতে কাজ করছেন প্রায় অর্ধশত প্রবাসী বাংলাদেশি। এসব প্রতিষ্ঠান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ও ফরাসি ভাষা শিক্ষার মতো সেবা দেওয়া হচ্ছে। এক্সপার্ট একজন ম্যাডাম আছেন, একজন স্যার আছেন, ওনাদের নিয়ে আমরা শুরু করেছি A1 তারপরে A2 ব্যাচটা। আর আপাতত এগুলাই হবে, পরবর্তীতে B1 B2 এগুলা আমরা শুরু করব, যাতে কমিউনিটির সেবা এবং ওনারা শিখতে পারে। আমরা আমাদের কমিউনিটিতে ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক ঝামেলায় পড়ি অনেক সময়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এগুলা শুরু করেছি। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশগুলোতে চাকরির বাজার কিছুটা ভাটার দিকে। এই পরিস্থিতির কারণে অনেকেই ক্ষুদ্র ব্যবসার দিকে ঝুঁকেছে বলে জানান আরেক উদ্যোক্তা মোহাম্মদ হুসাইন। আসলে এই উদ্যোক্তাটা যার যার ব্যক্তিগত এবং যার অভিজ্ঞতার ব্যাপারে সেই উদ্যোক্তা হচ্ছে, এবং যাদের মধ্যে মেধা আছে, মেধাটাকে যারা এখানে প্রস্ফুটিত করতে পারতেছে তারাই উদ্যোক্তা হচ্ছে এবং তারাই সাকসেসফুল হচ্ছে, এবং এই কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টাও করতেছে। বরাবরই ইউরোপের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রান্স। এই দেশের ব্যবসা বাণিজ্যে বাংলাদেশিদের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে আনন্দের। আগামীতে ব্যবসায়িক সাফল্যের মধ্য দিয়ে এই উদ্যোক্তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন, এটাই সবার আশাবাদ। ইয়াসির আরাফাত খোকন, বাংলা ভিশন, প্যারিস।